রেলওয়ে স্কুলের চাকরি, অ্যাট্রাকটিভ স্যালারি, এজ 18 to 65 এর মধ্যে থাকলেই কিন্তু ট্রাই করতে পারবে। অনলি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই টিচার নিয়োগ হচ্ছে। তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখবে। আমার এই ভিডিও দেখার বিভিন্ন রকম স্টেট থেকে ক্যান্ডিডেটরা আমার এই ভিডিওগুলো দেখে, তাদের সকলের জন্য এই ভিডিওটা রইলো। তোমরা কিন্তু সকলেই অবশ্যই ট্রাই করতে পারো, নো ফি, কোনো ফিস লাগছে না। এই ভিডিওটা দেখে নিয়ে তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা ট্রাই করবে, ফর্মটা কিভাবে ডাউনলোড করবে, ফর্মটা বের করে নিয়ে তারপর ওটাকে কিন্তু তোমার ফিল আপ করে নিয়ে অল ডকুমেন্ট যা যা চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু ফিল আপ করে নিয়ে তোমাদেরকে পোস্ট করে দিতে হবে। ওকে, আমি তারিখটা আমি অলরেডি থাম্বনেলের মধ্যে মেনশন করে দিয়েছি, সেই তারিখের আগে কিন্তু তোমাদের পোস্ট করে দিতে হবে। অল ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করে রেখেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করতে হবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে তোমরা এরকম ভাবে এবার গিয়ে বিভিন্ন রকম ভিডিওস গুলো তোমাদের চাকরি রিলেটেড এবং সব রকম আপডেট গুলো তোমরা চটজলদি পেয়ে যাবে। আগেন তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে টিচার নেওয়া হচ্ছে বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে। ভ্যাকেন্সি কত আছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এজ কেমন দরকার, কোয়ালিফিকেশন কি আছে, অল ডিটেলসটাই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তাই ভিডিওটা পুরো দেখবে এবং অবশ্যই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম আপডেটগুলো পেতে থাকবে। দেখো, নেম অফ দ্য পোস্ট হচ্ছে পিজিটি লেকচারার, পিজিটি কেমিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, কমার্স, হিস্ট্রি উইথ সিভিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিন্দি, ইকোনমিক্স। প্রত্যেকটা রেসপেক্টেই কিন্তু দেখো নাম্বার অফ পোস্ট জানিয়ে দিয়েছে, কমিউনিটি জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কেমন পে স্কেল আছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখি পে স্কেলটা যেরকম কেভিএস এ দেওয়া হয় সেই রুলস অনুসারে পে স্কেলটা দেওয়া হয়। নেক্সট, পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে দেওয়া হয়েছে মেল। ফর পিটিআই অ্যাসিস্ট্যান্ট টিচার টিজিটি দেওয়া হয়েছে দেখো মিউজিক, ভোকাল, দেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এরকম ভ্যাকেন্সি এবং স্যালারিজ গুলো জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোয়ালিফিকেশনে। এডুকেশন কোয়ালিফিকেশন কেমন দরকার দেখো বলে দেওয়া হয়েছে, যেরকম আমরা জানি কেবিএস এর রুলস অনুসারে কিন্তু বলে দেওয়া হয়েছে 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স থাকতে হবে। ওকে, পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য subject with at least 50% marks in aggregate. Okay, and master degree from a recognized university with at least 50% markings aggregate in the following subjects. Postgraduate সাবজেক্টের ক্ষেত্রে দেখো পিজিটি কেমিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, কমার্স, হিস্ট্রি উইথ সিভিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিন্দি, ইকোনমিক্স, প্রত্যেকটা রেসপেক্টেই যেই কম্বিনেশনগুলো নেওয়া হয় সেগুলো জানিয়ে দিয়েছে। লাইক পিজিটি ক্ষেত্রে কমার্সে যেরকম দেখো মাস্টার ডিগ্রি ইন কমার্স, হাউএভার হোল্ডার অফ ডিগ্রি অফ এমকম ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। ওকে, এখানে এরকম ভাবে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। বায়োলজির ক্ষেত্রে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে বটানি, জিওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়ো, provided they have studied botany and geology at graduation level, so they can apply. Okay, PGT হিন্দির ক্ষেত্রে হিন্দি or Sanskrit with Hindi as one of the subject at graduate level. গ্র্যাজুয়েট লেভেলে হিন্দি আর সংস্কৃতটা রাখতেই হবে। ঠিক আছে, তো অনেক ক্যান্ডিডেট আছে যারা আমার ভিডিও দেখো এরকম হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করেছো বা অনেক সংস্কৃতের ক্যান্ডিডেটরাও দেখো, তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ট্রাই করে দিও। দেখো একটা ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই। দেখো বলে দেওয়া হয়েছে বিএড, মানে ফার্স্টে তো জানালাম তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, তার সাথে কিন্তু বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি ইংলিশটাকে রাখতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনটাও রাখতে হবে নলেজের জন্য। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন ফর টিজিটি, টিজিটির ক্ষেত্রেও দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে দিয়ে দেওয়া হয়েছে যে কেমন কি সাবজেক্ট কম্বিনেশন তোমাদের থাকতে হবে। তার সাথে বলে দেওয়া হয়েছে 4 years ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটি 50% মার্কস থাকতে হবে, অর ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট। ওকে, তো এগুলো তোমরা দেখে নিও। টিজিটি সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে দিয়ে দেওয়া আছে। এবার দেখো বিএড আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি কিন্তু প্রয়োজন হচ্ছে টিজিটির ক্ষেত্রে। এটা কিন্তু পিজিটির ক্ষেত্রে সিটেটটা ছিল না, কিন্তু এখানে টিজিটির ক্ষেত্রে কিন্তু সিটেট মাস্ট বলে দিচ্ছে। মাস্ট বি কোয়ালিফাইড সিটেট এলিমেন্টারি স্টেজ, টেট, আপার প্রাইমারি লেভেল। ওকে, ফর অল টিজিটিস
অ্যাকসেপ্ট। ওকে, প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ। তারপর দেখা হচ্ছে পিআরটি। পিআরটির বলে দেওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্ক থাকতে হবে। ডিএলএড, এখানে বিএলএড, বিটিসি যে কোনো কিছু করে থাকলে তোমরা কিন্তু এখানে প্রশিক্ষণ করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। সিটেড এখানে বলে দেওয়া হয়েছে সিটেড প্রাইমারি টেস্ট মানে সিটেড ওয়ানটা এখানে কিন্তু মাস্ট। ওকে, অ্যান্ড অর টেট প্রাইমারি লেভেলের মাস্ট। হিন্দি ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে। কম্পিউটার নলেজটা প্রত্যেকটার মধ্যেই চাইছে। 5% মার্ক যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো। লাস্ট আপডেট হচ্ছে 22 তারিখ। এখানে বলে দিই এটা কোন জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ডুলি অ্যাটেস্টেড ফটোকপিস যেটা আছে সেটা তোমরা প্রত্যেকটাই কিন্তু ফটোকপিস তোমাদেরকে অ্যাটেস্টেড করে তোমাদের অবশ্যই কিন্তু এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে দিয়ে দিতে হবে। দেখো যেটা তোমাদের ভিডিও ইন্টারভিউতে বললাম এটা কিন্তু তোমাদের পুরো ওয়াকিং ইন্টারভিউ, ঠিক আছে? তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। ওকে, দ্য প্রিন্সিপাল নর্থ সেন্ট্রাল রেলওয়ে কলেজ তুমরা ডিস্ট্রিক্ট ফিরোজাবাদ পিন এত ইউপি থ্রু রেজিস্ট্রেটেড স্পিড পোস্টের মাধ্যমে 22-7-এর মধ্যে কিন্তু তোমাদের স্পিড পোস্টটা পৌঁছে দিতে হবে 3টের মধ্যে। ওকে, দুপুর 3টের মধ্যে। তো এখন আমাদের কাছে একটু সময় আছে, তো এই বিষয়টা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে পারো যদি মনে হয় যে না তোমরা ওখানে গিয়ে চাকরি করতে পারবে। স্টেট অল ডিটেলসটাও বলছি, ভিডিওর সাথেই থাকো। লিস্ট অফ এলিজিবল যারা থাকবে তাদের কিন্তু কলেজ নোটিশ বোর্ডে নাম দিয়ে দেওয়া হবে। ইনফ্যাক্ট তোমাদের কল করেও ডাকা হবে ফর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ডেটগুলো কিন্তু দেখো সব দিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসে। ওকে, আগস্ট মাসে 5, 6, 7, 8 इंटरव्यू डेट दिया हुआ है। तो हमारे वीडियो देखे एरकम बहुत सारा हिंदी कैंडिडेट भी है, वो लोग भी आप ट्राई कर सकते हो। इंग्लिश कैंडिडेट है वो भी ट्राई कर सकते हो, जो कि आप लोग जाके आप लोग वहाँ पे अगर नौकरी कर सकते हो तो ऑफकोर्स आप लोग ट्राई कर सकते हो। ओके, সো ক্যান্ডিডেটস এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন সবকিছু কিন্তু তোমাদের পারফেক্টলি থাকতে হবে, ঠিক আছে? এবার আমি চলে আসি তোমাদের এই ফর্মটা। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে উইথ ফটোকপি এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড দিয়ে। এরম ফটোকপিতে এখানে দিয়ে দিতে পেস্ট করে দিতে হবে এবং এখানে পুরোটাই তোমাদের কিন্তু যা যা কোয়ালিফিকেশন চেয়েছে যেখানে নাম, হায়ার এডুকেশন, বিএড, কেউ যদি প্রাইমারির জন্য দিচ্ছ সে ডিএলএড ফিল করবে, যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের জন্য দিচ্ছ, টিজিটির জন্য দিচ্ছ সে বিএডটা ফিল করবে। সিটের যেটা চাওয়া হয়েছে যদি প্রাইমারি সেকশনের জন্য দিচ্ছ তো সিটেড 1 দিতে হবে। দিয়ে এখানে কোন ইউনিভার্সিটি ইয়ার্স, পাসিং ইয়ার্স, অবটেন মার্কস, অল ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। কোনো টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে কিন্তু তোমরা এখানে পোস্ট করে দেবে উইথ অল যেগুলো চাওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু এখানে পোস্ট করে দিতে হবে। এবার বলে রাখি যে এখানে তোমার নর্থ সেন্ট্রাল রেলওয়ে কলেজ তুংলা ডিস্ট্রিক্ট ফিরোজাবাদ ওয়াকিং ইন্টারভিউ এখানে বলা হচ্ছে পিওরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল। দেখো এখানে রেলওয়েতে মোটামুটি সবই পার্ট টাইম টিচারই নেওয়া হয়, ঠিক আছে? 200 ডেজের এখানে ওয়ার্কিং ডে থাকে, মিনিমাম টিচিং পিরিয়ড থাকবে 5 ডেজ। ওকে, অ্যান্ড তোমাদের অল কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা স্কুলে থাকে প্রত্যেকটাতেই তোমাদের পার্টিসিপেট নিতে হবে। ওকে, দেয়ার উইল বি নো ফেসিলিটি অফ রেলওয়ে। রেলওয়ের যে ফেসিলিটি থাকে লিভ, মেডিকেল, ওইগুলো তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? অ্যান্ড তো পার্ট টাইম টিচারদেরকে ডিসকন্টিনিউ করে দেওয়া হবে যদি কাজের ক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকে। এবং তার সাথে দেখুন এজ লিমিটটাও বলে দেওয়া হয়েছে 18 to 65। অ্যান্ড অ্যাজ পার কেভিএস রুল স্যালারি দেখো ঠিকঠাকই দেওয়া হচ্ছে যেমনি কেভিএস এ দেওয়া হয়, ঠিক আছে? সো যারা চিন্তা ভাবনা করছো তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করে দিও। কিভাবে এই নোটিশটা দেখবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সেন্ট্রাল রেলওয়ের সাইডে চলে আসবে, এখানে দেখো নিউজ অ্যান্ড রিক্রুটমেন্ট আছে। নিউজ অ্যান্ড রিক্রুটমেন্টে চলে আসলে তোমাদের কাছে এখানে রিক্রুটমেন্টটা ওপেন করতে হবে। রিক্রুটমেন্ট ওপেন করলেই কিন্তু এখানে দেখো তোমাদের যেটা আছে এনসিআর কলেজ তুন্দ্রা, এটা অ্যাড করলেই তোমাদের এখানে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার 2024টা চলে আসবে। এটা ওপেন করলেই দেখো এখানে দু রকম ভাবে নোটিশটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইংলিশেও দেওয়া হয়েছে, একটা হিন্দিতেও দেওয়া হয়েছে। তো যদি কেউ ইংলিশে পড়ে বুঝতে পারো সে ইংলিশটা ওপেন করতে পারো, যদি কেউ হিন্দি পড়ে বুঝতে পারো সে হিন্দিটা ওপেন করতে পারো। দু রকম ভাবেই কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো হিন্দিটাও আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে রাখি এই ক্ষেত্রে যে যদি কেউ মনে করো যে না আমরা চাকরি করব আমরা, তো তোমরা অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারো। এবং তার সাথে জানিয়ে রাখি যে সকলেই এখানে ট্রাই করতে পারবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের যেটা কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু সিটেট থাকতে হবে আর তোমাদের ইউপি টেট পাস করে থাকতে হবে, ঠিক আছে? সিটেট কোয়ালিফাইড থাকতে হবে আর ইউপি টেট কোয়ালিফাইড থাকতে হবে এবং ওখানে গিয়ে তোমাদের থেকে চাকরিটা করতে হবে। তো ওখানে আশেপাশে যদি কেউ থাকো বা চিন্তা ভাবনা করছো যে না আমরা এই
এবার বাইরে গিয়ে চাকরি করবো তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করে দেবে। দেখো এখন আমাদের যেখানে চাকরির সুযোগ সেখান থেকেই কিন্তু আমাদের সুবিধাটা নিয়ে নিতে হবে, তাই না? তো তোমাদের সাথে এই ভিডিওটা আমার শেয়ার করার হলো কারণ আমার ক্যান্ডিডেট অনেক আছে যারা বাইরে আছো, ইউপিতে আছো, দিল্লিতে আছো, যারা চিন্তা ভাবনা করছো চাকরির জন্য, চিন্তা ভাবনা করছো, আমার সাথে মেসেঞ্জারে কথা বলছো, প্লাস আমার সাথে ভিডিও কমেন্টসে কথা বলছো, হিন্দি ইংলিশ জানা অনেক ক্যান্ডিডেট আছো, তারা সকলেই কিন্তু ট্রাই করো। আর যদি মনে করো এখান থেকেও যদি কেউ যাবে, বাইরে যাবে চাকরির সূত্রে, অনেকেই আছে তারা শিফট হচ্ছে, তারাও কিন্তু এখানে অবশ্যই চাকরির জন্য ট্রাই করতে পারো। দেখো স্যালারি মোটামুটি ঠিকঠাকই দেওয়া হচ্ছে, ওকে, কেভিএস রুল অনুসারে। তাহলে চলো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এবং এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভালো ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।